তুমি খুব কোঅপারেটিভ, তোমার মতো হয়তো কোঅপারেটিভ, বাট আমার দেখা ফার্স্ট টাইম কি তুমি এত কোঅপারেট করেছো। ব্রাইড রেডি করতে গিয়ে মেকআপ আর্টিস্টের যদি 10 মিনিট লেট হয়, সেখানে মেকআপ আর্টিস্টকে প্রচুর অপমানিত হতে হয়। এক তো টেনশন থাকে যে ব্রাইডকে কিভাবে রেডি করব, কেমন লুক দেব, হেয়ার স্টাইল কেমন করব, ব্রাইডের ভালো লাগবে কিনা, গার্জেনদের ভালো লাগবে কিনা, কত রকমের টেনশন মাথার মধ্যে কাজ করে। বুকিং করার সময় এক রকমের টাইম দেওয়া হয়, আর যখন রেডি করতে বসানো হয় তখন আরেক রকমের টাইমের সাথে আমাদের মেকআপ আর্টিস্টদের অ্যাডজাস্ট করতে হয়। কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছিল বলে বোঝাতে পারবো না। না, আমার এই ব্রাইড ভীষণ মিষ্টি ছিল। 23 ফেব্রুয়ারি গেছিলাম আশীর্বাদ ম্যারেজ হল রূপনারায়ণপুরে আমার এই ব্রাইড বনানীকে রেডি করতে। ব্রাইড যখন মিষ্টি হয়, দেখতে মিষ্টি, কথা বলায় মিষ্টি, ব্যবহারে মিষ্টি, তখন দিনটা জাস্ট ওয়াও হয়ে যায় আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে। ফ্লিপকার্ট থেকে। আচ্ছা বনানী, হাই। তুমি তো অনেক দিন আগে থেকে আমাকে বুকিং করেছো। আমার কোনো ক্রাইটেরিয়া নেই, ব্যাস তোমার উপরে আমি ছেড়ে দিলাম, আর জন্য আমি ভালো লাগি দেখতে, দ্যাটস ইট। ব্যাস তোমার যা ভালো লাগে, একটু শিমারি হতে হবে, হ্যাঁ একটু শিমারি হবে, একটু হাইলাইট, হ্যাঁ একটু যেন বেশ হাইলাইট হয়। ঠিক। আর আই মেকআপ তোমার উপরে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করে দিও। হেয়ারও তো তুমি বলেছো। আমার ওপেন হেয়ারে আমি বলেছি তোমাকে, যেমন এরকম ওপেন হেয়ারই রাখো। ঠিক আছে দেখা যাক আমি পারি কিনা। ঠিক আছে। সেদিন ছিল বনানীর এঙ্গেজমেন্ট ডেট। তো এঙ্গেজমেন্ট লুক দিতে আমি চলে গেছিলাম বনানীর কাছে। তো আমাদের একটুক্ষণ ওয়েট করতে হয়েছিল, যেটা খুব একটা অস্বাভাবিক নয়। এর থেকেও বেশিক্ষণ ব্রাইডদের জন্য আমাদের ওয়েট করতে হয়। বনানী অনেক অ্যাপোলোজাইজ করছিলেন যে দিদি অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল, আমার একটা প্রি ওয়েডিং শ্যুট ছিল, তো সেটার জন্য একটু লেট হয়ে গেছিলো। তো ইটস ওকে, এই টাইমটা অ্যাডজাস্ট করা যেতেই পারে, নেক্সট কোনো চাপ না থাকলে। ব্রাইড রেডি করার পর যখন মনের মতন কাজ হয়, ব্রাইডের এক্সপ্রেশন এরকম হয়, তখন সব ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যায়। তো বনানীকে কতটা আমি স্যাটিসফাইড করতে পেরেছি, আজকের লুকটা ওর কেমন লেগেছে অবশ্যই আমরা জেনে নিই। তার আগে বলে দিই, বনানীর মা মানে কাকিমাকেও আমরা রেডি করেছিলাম। তো কাকিমা এতটাই মিষ্টি, এতটাই কোঅপারেটিভ যে আমার কোনো রকম প্রবলেম হয়। আমার আজকের এই ব্রাইডের লুকটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে আপনার স্পেশাল ডেজের জন্য বুকিং করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার। আরেকটা কথা বলে দিই, যখনই ক্লায়েন্ট বা ব্রাইড যেই আসেন আমার কাছে, সেই প্রথম দিন থেকে শুরু করে তাদের সাথে কথা বলতে বলতে আমি তাদের চয়েসটা আগে জেনে নিই। তাদের চয়েস মতন হেয়ারস্টাইল বলুন বা মেকআপ বলুন, আমি কিন্তু তাদেরকে তাদের মতন করে সাজাই। তো প্রতিটা মানুষের চয়েস আলাদা, তাদের নিজের রুচিটা আলাদা। আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট চেষ্টা করি তাদের রুচি মতন তাদের চয়েস অনুযায়ী সাজানোর, নাকি নিজের চয়েসটাকে তাদের ওপর অ্যাপ্লাই করা। এটা আমি কখনো করি না, এটাই চিন্তা রেখে, কারণ তাদের স্পেশাল ডেজের জন্য আমাকে তারা বুকিং করেছেন। মানে বলো তোমার কেমন লাগলো? আমি নিজেকে দেখে চিনতেই পারছি না। ঠিক আছে, আমার আই মেকআপ এত সুন্দর হয়েছে, আমি নিজের যেটা চেয়েছো সেটা পেয়েছো তো? একদম আমি খুব স্যাটিসফাইড। যেরকম হেয়ারস্টাইল চেয়েছিলাম ওরমই করে দিচ্ছ, সবকিছুই খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ। আর আন্টির মেকআপটা? আন্টির মেকআপও খুব ভালো হয়েছে, মানে আন্টির মেকআপের জন্য খুব স্যাটিসফাইড। ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে চয়েস করার জন্য, আমার ওপর বিশ্বাস করার জন্য। তবে এত 1 ঘন্টা বসেছিলে আমার জন্য, সত্যি আমার খুব খারাপ লেগেছে। কেউ চাই না, যেহেতু তোমার স্যুট ছিল, কোনো অসুবিধা নেই, ফাইট করতে পেরেছি, এটাই অনেক। ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর করে আমার স্পেশাল ডেতে। এবার দাদা কেমন বলেছে সেই রিভিউটা দিও। একদম তুমি রিভিউ নিয়ে যেও দাদার সাথে দেখা করে। তো বনানীর কাছ থেকে তো রিভিউ শুনে দিল পুরো গার্ডেন, আর তার আগেও স্টেজের সামনে পুরো ডল পুতুলের মতন লাগছিল। ওকে খুশি করতে পেরে আমি ভীষণ খুশি। ও অনেকবার রিকোয়েস্ট করেছিল, দিদি তুমি কিন্তু অবশ্যই থেকো, ভ্লগ করো, খেয়ে যেও। তো আমার তো টাইম ছিল না, আমার এক বান্ধবীর বিয়ে ছিল, তাই ঘরে এসে ঝটপট রেডি হয়ে সেই বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য আমি ওখান থেকে বিদায় নিলাম। বনানী তুমি খুব ভালো থেকো, কংগ্রাচুলেশন, তোমার ম্যারিড লাইফ খুব ভালো যাক। এই মিষ্টি কাকিমা অনেকবার বললেন যে বাড়ি যাওয়ার আগে কিন্তু খেয়ে যেও। আমার তো বিয়ে বাড়ি ছিল, তাই খাওয়ার খুব একটা হয়নি। তো আমার কো পার্টনারের মুখে একটা ফুচকা গুজে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আজকের ব্লগ এত দূর রাখলাম, ভালো লাগলে কমেন্ট করে দেবেন। টাটা।